বন্ধুরা, আজকে তোমাদের সাথে নতুন আরেকটা এক্সাইটিং একটা ভিডিও শেয়ার করব। আজকে তোমাদেরকে দেখাবো সারাটা দিন বিজয় দিবসটা আমরা কিভাবে উদযাপন করেছি। তো আমি বরাবরের মতোই 16 ডিসেম্বর বিজয়ের সকালে আমি আমার ছেলেদেরকে নিয়ে শহীদ মিনার উদ্দেশ্যে রওনা হই। তো শহীদ মিনার উদ্দেশ্যে যাওয়ার আগে আমরা যেটা করি সেটা হলো স্টেডিয়ামের পাশেই, সেখানে স্টেডিয়ামের ভিতরেই খুব সুন্দর অনুষ্ঠান হয় প্রতি বছর 16 ডিসেম্বর উপলক্ষে। তো এবারও সেখানে গিয়েছিলাম, বাট এবার কোনো ধরনের অনুষ্ঠান হচ্ছে না দেখে আমরা আবার চলে যাই শহীদ মিনারের দিকে। তো শহীদ মিনারটা চিটংয়ের জন্য শহীদ মিনারটা হচ্ছে মিউনিসিপ্যাল স্কুলের মাঠে যে শহীদ মিনারটা, সেটা কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবেই আপাতত ইউজ হচ্ছে। তো আমরা সেখানেই চলে যাই। সেখানে গিয়ে আমার ছেলেরা সেটা খুব সুন্দরভাবে সেটা উদযাপন করছে। শহীদ মিনারে তারা ফুল দিচ্ছে এবং হলো যে শহীদ মিনারের শ্রদ্ধা জানানোর পরে তারা বাংলাদেশের লাল সবুজের পতাকা, আমার দেশের যে গর্ব সেই লাল সবুজের পতাকা এবং লাল সবুজের ব্যান্ড মাথায় নিয়ে তারা দিনটা খুব বেশি এনজয় করছে। এবং সেখান থেকে আমরা আবার নিউ মার্কেট হয়ে আমরা চলে আসলাম হলো ওদেরকে বাসায় দিয়ে আসলাম। বাসায় দিয়ে আমি সোজা বিজয় র্যালি দেখতে দেখতে আমি সোজা চলে গেলাম বাংলাদেশ নৌবাহিনীর সেই সমুদ্র অভিযান, সেই বিশেষ সেই জাহাজ দেখার জন্য, যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল সেই বিশেষ দিন উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে। তো সেই জাহাজটা দেখেই, এত সুন্দর একটা জাহাজ দেখে আমার আসলে গর্বে বুকটা ভরে গেছে যে আমার দেশে এত সুন্দর একটা আরো জাহাজ আছে। তো সেটা দেখে সেটা শেষ করে আমরা চলে গেলাম নেভালের উদ্দেশ্যে। কারণ নেভালে যাব, একটু কাঁকড়া খাবো, একটু পেঁয়াজু খাবো। তো সেটা দেখার জন্য ঠিক সন্ধ্যার আগেই নেভালে গিয়ে পৌঁছালাম। নেভালে এটা হলো বোট ক্লাব। দেখেন, বোট ক্লাবের পাশ দিয়েই হলো যাচ্ছি। বোট ক্লাবটা খুব সুন্দর করে বিজয় দিবস উপলক্ষে সাজানো হয়েছে। বাংলাদেশ বিমান একটা নামছে। তো সেখানে দেখতে দেখতেই আমরা সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলাম হলো নেভালের পাশেই। তো নেভালের পাশে এই যে এখানে দেখেন বোট ক্লাবের সামনেই সুন্দর একটা বিমানকে খুব সুন্দর করে, বিমানের স্ট্যাচু, সেটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম নেভাল একাডেমির পাশে নেভালে। সেখানে গিয়ে দেখলাম সেই আমার প্রিয়, আমার ফেভারিট সেই বে ওয়ান, যে বে ওয়ানটা যখন বাংলাদেশে প্রথম এসেছিল তখন আমরা সেটাতে করে সেন্ট মার্টিন গিয়েছিলাম। সেখান থেকে সোজা চলে গেছি আমরা সি বিচ। তো চলেন সি বিচটা দেখাই। বন্ধুরা, এই যে আমরা আছি এখন সি বিচ। এই যে এখানে দেখেন ভাইয়ের খুব সুন্দর সুন্দর কাঁকড়া, এই যে দেখেন সুন্দর, এই যে চিংড়ি দেখেন, অনেক কালারফুল চিংড়ি, প্লাস্টিক এলাও নেই। দেখেন অনেক বড় বড় কাঁকড়া। আপনাকে কি ফুল দিতে বলছে? ফুল। এই যে এখানে দেখেন খুবই সুন্দর কালারফুল কাঁকড়া। এখানে চিটং সি বিচে ফ্রেশ মাছও আছে, চাইলে ভেজে দিবে। এই যে এখানে দেখেন কাঁকড়া শেষ পর্যায়ে আছে। তারপরে এই যে এখানে চটপটি, এই যে সাগরের ঢেউয়ের সাথে সাথে আপনারা চাইলে সাগরের ঢেউয়ের সাথে সাথে এই সি বিচে এসে এই স্ট্রিট ফুডগুলো এনজয় করতে পারেন। দেখেন
সি বিচে রাতের বেলাটা খুবই সুন্দর। এই এখানে দেখেন রাতে যেহেতু বিচ একদম ভাটা পরে পানি অনেক দূরে চলে গেছে, অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান এখানে নিচে নামছে দেখেন। সত্যি দেখেন দৃশ্যটা অনেক সুন্দর। এই যে এখানে দূরে অনেকগুলো বোট দেখা যাচ্ছে দেখেন, এগুলো নোংর করে আছে। আর দূরে অনেক বড় 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 জাহাজ। তো এই যে আমরা এখানে আকাশে চাঁদের আলো, খুবই সুন্দর চাঁদের আলো। এই যে এটা হলো সি বিচের এখনকার রাতের অবস্থা। এই যে আমাদের দুজন টুরিস্ট কাঁকড়া খাইলো একটু আগে, এখন পেঁয়াজও খাচ্ছে। তো এই হলো সি বিচ থেকে আপডেট। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।